ইউটিউবারদেরকে অপমান বাংলার যারা মুভি রিভিউ করে, ঠিক আছে? ভালোকে ভালো বলা যাবে না, খারাপকে খারাপ বলা যাবে না। কোনো সিনেমা খারাপ হলেও হয়তো ভালো বলতে হবে, কোনো সিনেমা ভালো হলেও হয়তো খারাপ বলতে হবে। মনের মতন কথা বললে ভালো, মনের মতন কথা না বললে ভালো, এই রকমই, তাই না? তো আজকে কথা বলবো যেটা শাস্তি মুভির ইন্টারভিউতে, টিভি 9 বাংলায় একটি ইন্টারভিউ দেখলাম যেখানে মিঠুন চক্রবর্তী উপস্থিত ছিল, তারপরে সোহমদা উপস্থিত ছিল। তো শাস্ত্রী মুভির থাকতে, মানে শাস্ত্রী মুভির প্রমোশনে ইন্টারভিউ থাকতে বেশি ওখানে কথা, মানে যিনি ইন্টারভিউ নিচ্ছিল ওনাকে দেখলাম যে ওই ম্যাডামটাকে দেখলাম যে রাজনীতিটাকেই বেশি ঢোকাচ্ছে, ঠিক আছে? তো সেখান থাকতে সোহমদা এবং হচ্ছে যে মিঠুন চক্রবর্তী, মানে মহাগুরু মিঠুন দা, তো এনারা দুজন বেশ ভালোভাবে হ্যান্ডেল করেছে, রাজনীতিটাকে বেশি ঢুকতে দেয়নি। শাস্তি মুভির প্রমোশন একদম ডাইরেক্ট বলে দিয়েছে যে শাস্তি মুভির প্রমোশন করতে এসেছো, শাস্তি মুভিটাকে নিয়েই আমরা চলি, সামনের দিকে এগোই। এবং খুব সুন্দরভাবে এটাকে হ্যান্ডেল করেছে, এটা দেখে খুব ভালো লাগলো। কারণ যারা মিডিয়ায় কাজ করে তাদের কি আছে যে মুভির প্রমোশন করতে এসেছি, মুভিটাকে ইন্টারভিউ, সেইগুলো কথাগুলোকে জিজ্ঞাসা করি না, রাজনীতিটাকে ঢোকাবো কেন? রাজনীতির জন্য তো সারা দিন সারা জায়গা পড়ে রয়েছে, তাই না? তো সেখান থেকে যদি যদি কোনো একটা কিছু বলে দেয় এদের দুজনের মধ্যে, ওটাকে নিয়ে ব্রেকিং নিউজ করব। এই মিঠুন চক্রবর্তী বলে দিয়েছে, এই রঙে থাকে মিঠুন চক্রবর্তী, সোহম চক্রবর্তী বলে দিয়েছে সোহম চক্রবর্তী এই রঙে থাকে, বিপরীত মুখ, এটাকে নিয়ে একটা ব্রেকিং নিউজ হবে। 2 দিন চললো, 3 দিন চললো, ব্যাস এদের তো এই কাজটাই। তো আজকে এই বিষয়টা নিয়ে কথা বলবো না, আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো, তো ইউটিউবারদেরকে অ্যাটাক করা, সেটা নিয়ে কথা বলবো। যে সোহমদা, দেখুন এই কথাটা শোনার পরে, প্রথমে যে কথাটা বলে, কথা শোনার পরে মনে হচ্ছে যে ইউটিউবারদেরকে অ্যাটাক করেছে। না, সোহমদাকে কি বলেছে কথাটা ভালোভাবে বুঝতে হবে। সোহমদা বলছে যে অনেক মানুষ আছে, ইউটিউবার বলে না, মানে শুধু মুভির এখানে না, অনেক মানুষ আছে যারা সিনেমাটা রিলিজ হওয়ার আগেই বলে দিচ্ছে এটা খারাপ, এটা চলবে না, এটা বেকার, হয় নাকি, একদম ফালতু মুভি, এরকম বলে দিচ্ছে। তো তাদেরকে বলছে সোহমদা, তাদেরকে বলছে যে তোমরা আগে যাও, সিনেমা হলেতে যাও, সিনেমা হলেতে গিয়ে আগে বইটা দেখো, যদি খারাপ লাগে তখন খারাপ বলো। আমরাও তো মানুষ, আমরাও তো ভুল করি, মানে এটা সোমদা বলছে, আমরাও তো মানুষ, আমরাও তো ভুল করি, তাই না? তো সেখান থাকতে যেখানে ভুল হবে সেটা বলবে, সেটাকে আরো ভালোভাবে কাজ করার আমরা চেষ্টা করব, ঠিক আছে? তো এইটাই হচ্ছে কিন্তু মেন বিষয়। আমাদের অনেক মানুষজনকে দেখেছি, শুধু মুভি রিভিউ কমিউনিটি বা অন্য জায়গাতে দেখেছি, বা মুভি রিভিউ অনেকে দেখেছি, ঠিক আছে? যখন ইউটিউবে আসেনি, যখন ওই ভিডিওগুলো দেখতাম ওখান থাকতে, তখন দেখতাম যে ওফ, অনেকে বলে এটা চলবে না। আমি তখন ভাবতাম যে সত্যি, মানে ক্যামেরাটা খুললাম, ক্যামেরার সামনে বকে দিলাম, একদম হয়ে গেল। আরে একটা সিনেমার জন্য, একটা ছবির জন্য তারা কতটা খেটেছে, 5 মাস 6 মাস 7 মাস 1 বছর ধরে খাটে। ফট করে খারাপটা বললাম কি করে? আগে আমি সিনেমা থেকেই দেখেছি, সিনেমা দেখিনি। কিন্তু তুফানের ক্ষেত্রেও এরকম হয়েছে, আমি দেখেছি। তুফান সিনেমাটা আমাদের ইন্ডিয়াতে কজন দেখেছে জানি না, 1 2 জন রিভিউয়ার খারাপ বলেছে, তো ব্যাস সেটাকে নিয়ে আর বাদ বাকি সব খারাপ 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 খারাপ। আরে ভাই, আগে তোরা গিয়ে সিনেমাটা কি দেখেছিস? না, এটাই হচ্ছে মেন বিষয়। তো একটাই কথা বলবো, যারা দর্শক রয়েছেন, খারাপ হোক ভালো হোক, আপনারা সিনেমাটাকে গিয়ে দেখুন, এটাই হচ্ছে মেন কথা। খারাপ হোক ভালো হোক, সিনেমাটা গিয়ে দেখুন। অনেকে খারাপ বলবে, অনেকে ভালো বলবে, কিন্তু সিনেমা কীরকম হয় সেটা দর্শকে বিচার করে, তাই না? আমরা যখন পাবলিক রিভিউ নিই, তুফান সিনেমাটা অনেকে খারাপ বলে, কিন্তু আমরা যখন পাবলিক রিভিউ দেখুন, প্রত্যেকে একদম 10-এ 8-9 রেটিং দিয়েছে। এটাই হচ্ছে ফ্যাক্ট, এটাই হচ্ছে বাস্তব। তো চলুন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন আপনারা। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ওকে, থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে, টাটা, বাই বাই।